মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 7টা। আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম। আশা করি তোমরা সঙ্গে থাকবে, ভিডিওটি দেখবে, আর ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করে দিও। আর যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, সেই কথাটা আজকে প্রথমে আরও একবার বলে দিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটি দেখে ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আর যদি আমায় ভালোবেসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো তোমরা দেখলে ঘুম দিয়ে উঠে তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। নেওয়ার পরে ঝাড় দেওয়ার আগে ঘুম দিয়ে উঠে বাসনগুলো কলপারে রেখে দিয়েছিলাম। তো বাসনগুলো মেজে সোজা ঘর বারান্দা ঝাড় দিয়ে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। ঘরটাকে মুছে তারপরে আমি স্নান করে পুজো দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আগে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রান্নার মধ্যে যাব। আর আজকে রান্না হবে ডিম আলু পটল দিয়ে কষা কষা, আর হবে ডাল। আজকে এই দুটোই রান্না হবে। আর এতটাই গরম পড়েছে, বেশি কিছু করা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, চলো আমি ঘরটাকে মুছে নিই, তোমরা সঙ্গে থেকো। তো আমি বাসি কাজকর্ম সেরে আমি সোজা স্নান করে পুজো দেওয়া শুরু করে দিয়েছি। আর অনেকটাই আমার পুজো দেওয়া এগিয়ে গিয়েছে। দেখো, আজকে বৃহস্পতিবার, সকাল সকাল পুজো দিয়ে দিলে না মনটা ভালো লাগে। আর বৃহস্পতিবার বলে না, সবসময় সকালবেলা ঘর বাড়ি পরিষ্কার করে ঘরে পুজোটা দিলে দেখবে মনটাও ভালো লাগে, বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। কোনো শরীরের মধ্যে কোনো আলসেমি লাগে না। আর ঘর বাড়ি নোংরা থাকবে, ঠাকুর পুজো দেওয়া হবে না, দেখবে শরীরের মধ্যে কেমন একটা আলসেমি লাগবে। এটা আমি অনেক দিন ধরেই খেয়াল করেছি। যেদিন আমার একটু বেলা হয়ে যায় কাজ করতে, ঘুম দিয়ে উঠতে, সেদিন আমার শরীরই ভালো লাগে না। মনে হয় কি স্ল্যাপ খায় শুয়ে শুয়ে, এমনই মনে হয়। কিন্তু একবার উঠে যখন ঝটপট করে কাজ করি, তখন আবার ঠিক হয়ে যায়। স্নান করার পরে বেশ শরীরটা খুবই ভালো লাগে। তো দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এখনও আমি সিংহাসন কিনে উঠতে পারিনি বলে এখানেই পুজো দিচ্ছি। কারণ আমরা খাবো আর ঠাকুর খাবে না, ঠাকুরকে পুজো দেবো না, সেটা তো হতেই পারে না। তো দেখো, সাজিয়ে আমি পুজো দিয়েছি। কেমন লাগলো অবশ্যই আমাকে বলো কমেন্ট করে। আর এদিকে তো আমার পুজো দেওয়াও হয়ে গেল। এবার আমি ডাল বসিয়ে দিচ্ছি। আর তোমাদেরকেও তো প্রথমেই বলেছি আজকে রান্না হবে ডাল আর ডিম আলু পটল দিয়ে কষা কষা। তো ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে সেদ্ধ করে নেবো। আর ডাল আমাদের বাড়িতে হবে, এমন কোনো দিন নেই যে আমাদের ঘরে ডাল হবে না। কারণ ডাল ছাড়া আমরা খেতেই পারি না। তুমি যতই কিছু করো, মাছ করো, মাংস করো, ভাজা করো, ডাল আমাদের লাগবেই। সেই কারণে ডাল আমার প্রত্যেক দিন করতে হয়। আর যেদিন একটু বেঁচে যায়, ধরো হয়ে যাবে ছেলে মেয়ের কিংবা আমার, যদি ফ্রিজে থাকে, সেদিন আর করি না। খুব কম বাঁচে, সব দিনই আমাকে ডাল করতে হয়। তো চলো ডালটা সেদ্ধ হোক। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিই। এই যে পটল কেটে নিচ্ছি, আর আলু আমি আগেই কেটে রেখে দিয়েছি। তো চলো আমি পটলটা কেটে নিই। সবজিগুলো সবজি বলতে পটল কাটবো, আলু তো কাটাই হয়ে গেছে। আর ওদিকে আমি পেঁয়াজ আদা রসুন কাটবো। আর তো আজকে সবজি বলতে এটুকুই কাটা। আর ডিম আলু আমি সেদ্ধ বসিয়ে সেদ্ধ করেও নিয়েছি। পটলটা কেটে আমি ডিম আলুটা বেছে নেব, তোমরা সঙ্গে থাকো। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। আর এদিকে আমার ডিম রান্না করার জন্য টমেটো কাটা হয়ে গেল। আর এই যে এখানে আদা পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি। আর এখন আমি ডিমটাকে বেছে নিচ্ছি। কে যে কোথায় পাবে কার মনের হদিশ,
থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। তো তারপর আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, পটলটাও ভেজে তুলে রাখবো। আর আলুটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি, আর আলুটা আজকে ভাজবো না, কারণ আলু ভাজতে গেলে আবার দেরি হয়ে যাবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এইদিকে আমি ডিমটা ভেজে তুলে রেখেছি, আর তারপর আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। বলতে পটলগুলোকেও লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখো পটল ভাজাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, ডিম ভেজে তুলে রেখেছি। এবার আমি পটলটাও ভেজে তুলে রাখবো, তারপর আমি যেইভাবে আর কি ডিম রান্না করি এইভাবে রান্না করবো। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, আর এদিকে আমার ডিম পটল আলু কষি আমি জল দিয়ে দিয়েছি, আর একটু জল দিলাম যাতে একটু সেদ্ধ হবে ভালো করে। আর দেখো ফাইনালি আমার ডিম আলু পটলের কষা কমপ্লিট হয়ে গেছে। এইবার হচ্ছে আমাদের খাবার পালা। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আর সকলকে টাটা। অনুরাগের ছোঁয়া।